প্রেমে মহিম হইল স্বয়ং আল্লাহ রব্বানা, ও গো মাওলা রব্বানা, ও গো আল্লাহ রব্বানা, ও গো মাওলা রব্বানা। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। একেবারে নতুন গজল। যার প্রেমে মহিম হইল স্বয়ং আল্লাহ রব্বানা, ও গো মাওলা রব্বানা। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, দেখো না মা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাজদারে মদিনা। ফারিস্তারা ঝুঁকে ঝুঁকে, ফারিস্তারা ঝুঁকে ঝুঁকে করে ঘোষণা, ও গো করে ঘোষণা। কেন? সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। যার প্রেমে মহিম হইল স্বয়ং আল্লাহ রব্বানা, ও গো মাওলা রব্বানা। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। কে আসিল আরব দেশে নিয়ে খুশির তারানা, তারানা। কে আসিল আরব দেশে নিয়ে খুশির তারানা, তারানা। নুরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা, পাগল সারা জামানা। ত্রিভুবনের নাই কই আমার নবীর তুলনা, ও গো নবীর তুলনা। কেন? সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। যার প্রেমে মহিম হইল স্বয়ং আল্লাহ রব্বানা, ও গো মাওলা রব্বানা। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। বাবুল ইসলাম চলো সোজা নবী পাকের মদিনা, মদিনা। বাবুল ইসলাম চলো সোজা নবী পাকের মদিনা, মদিনা। দুঃখ কষ্ট ভুলে যাবে, পূর্ণ হবে বাসনা, পূর্ণ হবে বাসনা। রওজা পাকের জিয়ারতে পাবি সান্তনা, ওরে পাবি সান্তনা। কেন? সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। যার প্রেমে মহিম হইল স্বয়ং আল্লাহ রব্বানা, ও গো মাওলা রব্বানা। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। মিল্লাত ইসলামিয়া বিশ্বনবীর আব্বা জানের নাম কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মায়ের নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম কি? আব্দুল মুত্তালিব। জনাব আব্দুল মুত্তালিব বৈঠকখানায় বসে রয়েছেন। আব্দুল্লাহর বন্ধুরা বাড়ির পাশ দিয়ে যেতেছিলেন। আব্দুল মুত্তালিবের মনটা খারাপ হয়ে আছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছেন, চাচা আপনি মন খারাপ করে কেন বসে রয়েছে? আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু, আব্দুল্লাহর বন্ধু, অতএব শোনো গো। আমার বেটা আব্দুল্লাহর বয়স হয়ে গেল 24 বছরে, এখন পর্যন্ত বিবাহ করলো না। যদি তোমরা বিবাহটা লাগিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে 10টা করে টাকা দেব এবং আরব দেশের সব থেকে দামি খেজুরটা 5 করে দেব। বলে, চাচা গো, যখন আপনি টাকা পয়সা দেবেন তখন বিয়েটা তাড়াতাড়ি আমরা লাগিয়ে দেব। আগে মানুষ বিয়ে লাগাতো, ঘটকগিরি করতো, ছাতা লাঠি এগুলা দিত আগে। আপনাদের দিকে কি দিত? আমাদের উম্মরপুরে কিন্তু এগুলা দিত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলে, চাচা গো
আপনি যখন আমাদেরকে এনাম দেবেন তখন বিবাহটা তাড়াতাড়ি লাগিয়ে দেব। আব্দুল মুত্তালিবের কাছ থেকে আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে। বলে ভাই আব্দুল্লাহ, তোমার বয়স হয়ে গেছে 24 বছর ভাই, এখনো কি তুমি বিবাহ করবে না? আব্দুল্লাহ বলতে আছে ভাই রে, একটা মানুষ বিবাহ করে তো করে কবার, আমার তো বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছে ভাই রে, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না তোমার বিবাহটা হয়ে গেছে, তোমার আব্বা জানে এখন পর্যন্ত জানতে পারলো না তোমার বিবাহটা হয়ে গেছে। আব্দুল্লাহ বলে ভাই রে, তোমরা জানবে কিভাবে আমার বিবাহটা এই জমিনের মধ্যে হয়নি, আমার বিবাহটা আসমানের মধ্যে হয়ে গেছে। কোথায় হয়েছে? আসমানে হয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বন্ধুরা যেন বলতে আছে ভাই কিভাবে আসমানের মধ্যে হয়েছে একটু খুলে বলো। আব্দুল্লাহ বলতে আছে শোনো গো, আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, এক ব্যক্তি এসে যেন বলতে আছে ও আব্দুল্লাহ তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। কার সঙ্গে? আমি জিজ্ঞাসা করলাম। বলে আমিনার সঙ্গে হয়ে গেছে গো, তোমার শ্বশুর জনের নাম হচ্ছে আব্দুল ওহাব জোহরি, তোমার বিবাহটা হয়েছে মদিনা শরীফে। আমি জিজ্ঞাসা করলাম হুজুর গো, আপনি কে একটু দয়া করে বলুন। তিনি বলতে আছে আমার নাম হলো ইব্রাহিম পয়গম্বর। সংবাদ দিচ্ছেন কে? ফটকগিরি করছেন কে? ইব্রাহিম নবী। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আব্দুল্লাহ বলতে আছে ভাই রে, আমার যে বিবাহটা হয়েছে আসমানে এটা জমিনওয়ালা মানবে না, আমার আব্বাজানকে একটু খবরটা দিয়ে দাও। আব্দুল্লাহর বন্ধুরা যেন আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে বলতে আছে চাচা গো, আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। ওদের মনটা খারাপ যে টাকার পাবো না, খেজুরও পাবো না, বিবাহ তো হয়ে গেল, টাকার পাবো না, মন খারাপ। আব্দুল মুত্তালিব যেন বলতে আছে আমি বাবা হয়ে জানলাম না আব্দুল্লাহর বিবাহ হয়েছে। বলে জানবেন কিভাবে? আব্দুল্লাহর বিয়েটা তো আসমানের মধ্যে হয়েছে। কার সঙ্গে? আমিনার সঙ্গে। তার শ্বশুর জানেন নাম আব্দুল ওয়াহাব জোহরি। অতএব চাচা গো, আপনি মদিনা শরীফে তাড়াতাড়ি চলে যান। মদিনা শরীফে যাওয়ার পরে আমিনার আব্বার সঙ্গে কথাবার্তা বলে 3 তারিখ ঠিক করে আব্দুল্লাহর বিবাহটা আবার এই জমিনের মধ্যে পড়িয়ে দেন। কারণ আসমানের মধ্যে বিবাহ হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না। আব্দুল মুত্তালিব বলতে আছে তোমরা ঠিক কথা বলেছো। আব্দুল মুত্তালিব ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আপনার যেন মদিনা শরীফে যেন রওনা হয়ে গেলেন। দেখতে আছেন সামনে এক ব্যক্তি এগিয়ে আসছে, তাকে জিজ্ঞাসা করলো ভাই রে, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব জোহরির বাড়িটা কোথায়? কিন্তু ওই ব্যক্তি হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। বলে কেন? বলে তার নাকি একটা মেয়ে আছে আমিনা, তার সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়ার জন্য এসেছি। বলে তোমার আশাটা বেকার হয়ে গেছে। কেন? আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে আমার মেয়ের বিবাহ হয়ে গেছে। একটু জিজ্ঞাসা করলেন যে কার সঙ্গে বিবাহটা হয়েছে একটু বলেন। আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে আমি রাত্রে বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম পয়গম্বর যেন সংবাদ দিতে আসে ও আব্দুল ওয়াহাব জোহরি তোমার মেয়ে আমিনার যেন বিবাহ আসমানের মধ্যে হয়ে গেছে। আসমানে হয়েছে বিবাহটা, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেছে। তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, তার বাবা নাকি কাবা শরীফ দেখভাল করে। আব্দুল মুত্তালিব যেন বলতে আছে ও বিহাই মশাই আমার নাম হলো আব্দুল মুত্তালিব। বিহাই আমিও খবরটা শুনেছি যে আমিনার বিবাহ হয়ে গেছে আব্দুল্লাহর সঙ্গে, আসমানে হয়েছে। বিহাই মশাই তবে এটা জমিনওয়ালা মানবে না, একটু 3 তারিখ ঠিক করে
আবার বিবাহটা জমিনের মধ্যে পড়িয়ে দেওয়া হয়। 3 তারিখ ঠিক করা হলো, জিলহজ মাসের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জিলহজ মাসের 9 তারিখে আপনার বিবাহ দেওয়া হলো। আব্দুল্লাহকে যেন গোসল দেওয়া হচ্ছে, ওইদিকে জিব্রাইল ফেরেশতা আল্লাহ দরবারে আরজ করতে আছেন, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ভালোভাবে গোসল কেন দেওয়া হচ্ছে? আল্লাহ বলেন, জিব্রাইল আজকে বিশ্বনবীর আব্বা জানের বিবাহ, ওই জন্য তিনাকে ভালোভাবে গোসল দেওয়া হচ্ছে। জিব্রাইল ফেরেশতা যেন বলতে আছেন, রব্বুল আলামিন আমি বিশ্বনবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি যাব। আল্লাহ বলতে আছেন, ও জিব্রাইল তুমি হচ্ছ ফেরেশতা, তুমি কিভাবে বরযাত্রী যাবে? ফেরেশতা জিব্রাইল ফেরেশতা বলতে আছেন, রব্বুল আলামিন যেই রকম আমি মারিয়ামের কাছে গিয়েছিলাম, মানব রূপে গিয়েছিলাম, ওই রকম আমি মানব রূপে বিশ্বনবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি যাব। আল্লাহ বলতে আছেন, জিব্রাইল যাও যাও তোমার ছুটি থাকলো। ওইদিকে মিকাইল ফেরেশতা এসে জানো আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বুল আলামিন আজকে আমি বিশ্বনবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমিও যাব। আল্লাহ বলতে আছেন, মিকাইল যাও তোমারও ছুটি থাকলো। ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাম তিনি যেন এসে আল্লাহর দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো বিশ্বনবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি যাব। আল্লাহ বলতে আছেন, ইসরাফিল যাও তোমারও ছুটি থাকলো। ইসরাইল ফেরেশতা আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ আমিও বিশ্বনবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমিও ইসরাইল যাব। আল্লাহ বলতে আছেন, যাও তোমারও ছুটি থাকলো। আল্লাহর মনোনীত 4 জন ফেরেশতার যেন আপনার ছুটি দেয়া হলো। ওইদিকে বিয়ে আপনার যেন করে এবার মক্কা শরীফের দিকে রওনা হবেন। এখন তো আপনার স্করপিও জাইলোতে বিয়ে যাচ্ছে, তখন তো আপনার এই জাইলো লোরো এগুলো ছিল না, তো কিসে বিয়ে যাবে? পালকিতে। কিসে যাবে? পালকিতে। তো আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে, বিহাই আমার বেটির পালকিটা তারাই নিয়ে যাবে যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, বেগুনাহ মানুষ কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, সবাই তো গুনাহ করে, কোথায় পাওয়া যাবে? মনে হচ্ছে আজকে এই বিয়ে করে আর পালকি যাবে না মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল মুত্তালিব তোমরা দুনিয়াতে বেগুনাহ মানুষ খুঁজে পাবে না, পাবে না। তোমার এই বেটির, তোমার বেটার পালকিটা 4 জন ফেরেশতাতে মক্কা শরীফে পৌঁছে দেবে। 4 জন ফেরেশতাতে মক্কা শরীফে পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও জিব্রাইল, ও মিকাইল, ও ইসরাফিল, ও ইসরাইল তোমরা 4 জনাতে বিশ্বনবীর আব্বা জানের আম্মা জানের পালকিটা মক্কা শরীফে পৌঁছে দাও। 4 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে যেন আপনার মক্কা শরীফে পৌঁছে দিলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন গো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে বনে শিকার করতেন, ঘরে প্রবেশ করলেন না। বন জঙ্গলে আপনার শিকার করার জন্য চলে গেছেন। জঙ্গলে যাওয়ার পরে একটা মেয়ে যেন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতে আসে। হযরত আব্দুল্লাহ চিন্তা করতে আছেন, এই বন জঙ্গলে মেয়ে
মানুষের কেন আওয়াজ আসছে? ডানে তাকাচ্ছে মেয়ে মানুষ দেখতে পাওয়া যায় না, বামে তাকাই দেখতে পাওয়া যায় না, সামনে তাকাই দেখতে পাওয়া যায় না, পিছনে তাকাই দেখতে পাওয়া যায় না। আব্দুল্লাহকে বলতে আছে, আব্দুল্লাহ পূর্ণিমার চাঁদ যদি দেখতে হয় ডানে বামে তাকালে দেখতে পাবে না, তুমি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়েছে, দেখতে আছে যেন একটা খুব সুন্দর রমণী বসে রয়েছে। বলে আমি, আমার নামটা তুমি কিভাবে জানলে? বলে আমি ধর্মের কিতাবে পড়েছি। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো ফাতেমা, আমি হচ্ছে আলিমা, আমি হচ্ছে হাফিজা, আমি বাদশার বেটি। বলে কি খবর বলো? বলে ও আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা বলো বলো? বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে চাই। আব্দুল্লাহ বলতে আছেন, শোনো আমার বাবা জগতে আছে, মা জগতে আছে, তাদেরকে একটু বলি, তারপরে বিবাহ যদি অনুমতি দেয় তাহলে বিবাহ করব। মেয়েটা বলছে আছে যদি না দেয় তাহলে এই জীবন আর আমি রাখব না, এই জীবন আমি আর রাখব না, শেষ করে দেব। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা করে যেন বাড়িতে আসলেন, হাত পাটা ধৌত করলেন। গায়েব থেকে আওয়াজ আসছে, আব্দুল্লাহ বন জঙ্গলে আর ঘুরে বেড়ালে হবে না, বিবাহ করেছো বিবির হকটা আদায় করো, বিয়ে করেছো বিবির হকটা আদায় করো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই ঘরে প্রবেশ করলেন, যেই ঘরে আমিনা বসে রয়েছেন, ডান পাটা রেখেছে। এই এখানে রেখে বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাটা ঘরের মধ্যে রেখেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর সম্মানে তিনি যেন দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর সম্মানে তিনি দাঁড়িয়ে গেছেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনার পেশানিতে যেন একটা চুম্বন দিলেন। আব্দুল্লাহর পেশানিতে নূরটা ছিল গো। ওই রাত্রি বেলাতে রাত পার করার পর আব্দুল্লাহর পেশানি থেকে নূরটা আমিনার গর্ভে চলে আসলো। আমিনার গর্ভে নূরটা চলে আসলো। সকাল বেলায় উঠে আব্দুল্লাহ যেন বলতে আসে, ওই মেয়েটা তো আমাকে বিয়ে করতে চেয়েছিল, তো আব্বা জানকে এক কথা বলেই দি। বলে আব্বা গো, আমি বন জঙ্গলে গিয়েছিলাম শিকার করতে, একটা মেয়ে যেন বলতে আছে তোমাকে বিবাহ করব। আব্বা জান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিবাহ করব। আব্দুল মুত্তালিব চিন্তা করতে আছেন, তোমাকে কিসের জন্য বিবাহ করতে চেয়েছিল? তোমার নোটটা দেখে তোমাকে আর বিবাহ করবে না। মনে মনে আব্দুল মুত্তালিব বলছেন, বলে বেটা বিবাহ করবো? বলে যাও বিবাহ করো, যাও। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন জঙ্গলের মধ্যে আসার পরে যেন ডাক দিতে আছে আব্দুল্লাহ, মেয়েটাকে ডাক দিতে আছে গো। মেয়েটা বলতে আছে আব্দুল্লাহ তোমার গলার সুরটা পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তোমার পেশানিতে নূর ছিল, নূরটা কেন নাই? তুমি কি কাউকে বিবাহ করেছো? আমি ধর্মের কিতাবে পড়েছি তুমি কি আমিনাকে বিবাহ করেছো? বলে হ্যাঁ বিবাহ করেছি। বলে যদি তুমি বিবাহ করেছো তাহলে আর এই জীবন আমি রাখব না, আত্মহত্যা করা মহাপাপ। তবে শোনো গো, আমাকে দেখার জন্য অনেক ছেলে পেলে আসতো, আমি কাউকে আমি বিবাহ করিনি। আমি বিশ্ব নবীর মা হওয়ার জন্য তোমাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম। বিশ্ব নবীর মা যখন হতে পারলাম না, আমি আর এই জীবন আমি রাখব না।
আব্দুল্লাহকে অনেক মেয়েরা বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু হযরত আমিনার কপালে রয়েছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন গো। আসার পরে যেন আব্দুল মুত্তালিব বলতে আছে, ও বেটা আব্দুল্লাহ, তোমার বিবাহ হয়েছে রে বেটা, দুনিয়াতে সন্তান আসবে, কিছু ইনকাম করতে চেষ্টা করো, কিছু ইনকাম করো রে বেটা। বলে আব্বা গো আমি কি ইনকাম করব? বলে ব্যবসা করতে যাও, আমার বেটা 10টা বেটা রয়েছে, তাদের সঙ্গে তুমি ব্যবসা করতে যাও। বড় বেটা হারিসকে জানো আপনার বলা হলো, বেটা হারিস আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে মুলকের সামনে ব্যবসা করতে যাও। বেড়াদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা গো কিসে আমরা যাব ব্যবসা করতে? আর জানো 10টা উট সাজানো হলো। উট সাজানোর পরে এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে আসলো গো। আমিনার কাছে আসার পরে বলে, বিবি আমিনা, আমি ব্যবসা করতে যাব রে বিবি, আবার ঘুরে আসবো কি আসবো না কোনো গ্যারান্টি নাই রে বিবি, এক নজর ভালোভাবে আমাকে দেখে নাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আমিনার সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা বলে এবার যেন আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। বলে আব্বা গো কোন ওটার পিঠে আমি চড়বো আব্বা গো? বলে বেটারে তুমি হচ্ছ সব থেকে ছোট, তুমি পিছনকার ওটাতে চড়ে যাও। বেরাদার যেন আব্দুল্লাহ পিছনকার ওটাতে চেপেছে। এবার 10টা ওটের ওপরে 10টা বেটা যেন আপনার চেপে ব্যবসা করতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলে, বেটারে তোমরা আমার ছোট বেটাকে তোমরা দেখিও, তোমরা মেরে দিও না, তোমরা আমার ছোট বেটাকে নজর করে দেখিও। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া 10টা বেটা যেন আপনার ব্যবসাতে চলে গেছে মুলকের সামনে ব্যবসা করে। এবার যেন বাড়ি ফিরে আসবেন গো। ওই সময়তে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুখে যেন পড়ে গেল, বেমার যেন হয়ে গেল গো। আব্দুল্লাহ বলতে আছে, ও বেটা ভাই হারেস, আমি উটের পিঠে চড়ে আর থাকতে পারছি না, ভাই হারেস আমাকে একটু উটের পিঠ থেকে নামিয়ে নাও। হারেস যেন আব্দুল্লাহকে উটের পিঠ থেকে নামিয়ে আদমিনাজের গোত্রে যেন রাখা হলো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহ যেন আর বসে থাকতে পারছেন না। আব্দুল্লাহ যেন জমিনের মধ্যে শুয়ে গেছে। তেনাদের ভাইকে বলতে আছেন, ভাই আর মনে হচ্ছে আমি মক্কা শরীফে আর আমি যেতে পারবো না, আমার জানটা কেমন করছে। বেট ভাই রে তোমরা উটগুলাকে হাঁকিয়ে নিয়ে চলে যাও, তোমরা বাড়ির দিকে চলে যাও, আমার খালি উটটা আমিনার দরজাতে হাঁকিয়ে দিও। বেরাদার ওইদিকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন রাস্তা দেখতে আছেন, আমার স্বামী কেন এখনো ব্যবসা করে আসে না। বেরাদার সবাই যেন ব্যবসা করে আসে, আমাদের স্বামী কেন আসে না, রাস্তা যেন দেখতে আসেন। একটা দল যেন উটের দল চলে আসছে গো। 9টা উটের উপরে 9 জন চেপে আছে, পেছনকার উটটা যেন খালি রয়েছে। আমার স্বামী যেন ব্যবসা করে আসেনি। জিজ্ঞাসা করা হলো হারেসকে, আমার স্বামী কোথায়? আব্দুল মুত্তালিবকেও যেন বলতে আছেন, আব্বা গো আমার ভাই আব্দুল্লাহ অসুখে পড়ে গেছে। বলে অসুখে পড়ে গেছে, নিয়ে আসতে পারলে না তোমরা? বলে না আব্বা জান উঠে বসতে পারছে না, আব্দুল্লাহ অনেক অসুখে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে আছে, আমি বয়স্ক মানুষ, আমি যেতে পারবো না। ও বেটা হারেস যাও যাও, তুমি একটু গিয়ে আব্দুল্লাহকে আনার ব্যবস্থা করো। হযরত হারেস ওটের পিঠে সওয়ার হয়ে ওই মদিনা
শরীফে আবার পৌঁছে গেলেন গো। যাওয়ার পরে দেখতে আছেন সারি সারি মানুষ যেন রাস্তা ধরে চলে আসছে। জিজ্ঞাসা করা হলো আব্দুল্লাহ কোথায় আছে গো, একটু তোমরা কি জানো? তারা চোখে পানি মুছতে মুছতে আসছে জানো। বললো একটু এগিয়ে যাও। আবার জানো কিছু মানুষকে জিজ্ঞাসা করলো চাচা গো আমার ভাই আব্দুল্লাহ কোথায় আছে আপনারা কি জানেন? বলে একটু এগিয়ে যাও। যাওয়ার পরে দেখতে আসি আব্দুল্লাহর কবর হয়ে গেছে, আব্দুল্লাহর মাজার হয়ে গেছে। হারে ওঝর নয়নে কন্দন করতে আছে, আরে যেন চোখের পানি ফেলে কন্দন করতে আছে। ভাই রে তোমাকে আমি আনতে এসেছিলাম ভাই রে, ও ভাই আমি নাকি আর কি বলে বোঝাবো রে ভাই, আব্বা জানকে আমি কি জবাব দেব? আরে যেন কবরের পাশে দাঁড়িয়ে যেন অঝর নয়নে কন্দন করতে আছেন। একটা ছেলে যেন আপনার দৌড়াতে দৌড়াতে এসে যেন জিজ্ঞাসা করতে আছেন চাচা গো আপনি এই জায়গাতে কন্দন করতে আছেন কেন? আপনার কি এই ব্যক্তি আত্মীয় হয় নাকি? বলে হ্যাঁ আমার হচ্ছে ছোট ভাই এটা বেরাদার। ওই ছেলেটা বলতে আছে তবে শুনুন গো এই অঙ্গটিটা আমাকে দিয়ে গিয়েছে যে কেউ যদি মক্কা শরীফে কেউ যদি আসে তাহলে এই অঙ্গটিটা দিয়ে দিও। এই অঙ্গটিটা না আমিনার সন্তান যখন দুনিয়াতে আসবে পেট ব্যথা হবে, ওই সমাতে অঙ্গটিটা ধুয়ে পানি পান করতে বলবে। অঙ্গটিটা দেওয়া হলো গো। হারেস যেন জিজ্ঞাসা করতে আসে আমার ভাই কি আর কিছু বলেছিল? বলে হ্যাঁ এটাও শুনেছি, বলতেছিল যে আমার কবরটা এই জায়গাতে হলো আবুয়া নামক জায়গাতে, আমার বিবি আমিনার কবরটাও জানো এই জায়গাতে হয়। বেরাদার আরে জানো কন্দন করতে করতে এইদিকে আপনার বাড়ির দিকে চলে আসেন গো। ওইদিকে আমিনা ঘুমিয়ে আছেন গো, স্বপ্নের মাধ্যমে যেন দেখতে আছেন আমিনার বুক থেকে একটা নূর আসমানে যেন গিয়ে আপনার যোগ দিল। আমিনার ঘুম ভেঙে গেল। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে শ্বশুর জানের কাছে আসার পরে বলে আব্বা গো আমি স্বপ্নের মাধ্যমে এই জিনিসটা দেখলাম যে আমার বুক থেকে যেন নূর আপনার আসমানে যোগ দিল। আব্দুল মুত্তালিব বলে বৌমা আমিনা তুমি কোন স্বপ্ন দেখলে রে বউ? তুমি কোন স্বপ্ন দেখলে? নিজের স্বামীর বুকের নূর, তোমার স্বামী আর জগতে বেঁচে নাই, তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে গো। হযরতে আমিনা ওঝর নয়নে যেন কন্দন করতে আসে। ওইদিকে হারেস যেন আপনার আব্দুল্লাহর কাছ থেকে ফিরে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলতে আছেন বেটা আব্দুল্লাহ কোথায়? হারেস যেন কন্দন করতে আসেন বলে আব্বা গো আমার ভাই আর জগতে বেঁচে নাই। আব্দুল মুত্তালিব ওঝর নয়নে যেন কন্দন করতে আছেন। আমিনা যখন সংবাদ পেয়ে নিয়েছেন গো, হযরতে আমিনা যেন কন্দন করতে আছেন গো। স্বামীর যেন স্বামীর মহব্বতে যেন কন্দন করতে আসেন। পাড়া প্রতিবেশী আছে হযরতে আমিনাকে যেন বোঝাতে আছে ও আমিনা তুমি কন্দন করিও না গো, কন্দন করিও না। ও আমিনা তুমি সবর করো, আমিনা তুমি সবর করো গো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যেন সন্তান রয়েছেন গো। তার নবী মায়ার নবী যেন গর্ভে রয়েছেন 2 মাস, যেন আপনার 2 মাসের সন্তান নবী মুস্তাফা। বাবা ইন্তেকাল হয়ে গেলেন।
হযরতে আমিনা কি করেছেন, স্বামীকে হারিয়ে বাড়িতে পানি নাই, তিনি পানি আনতে যাচ্ছেন। কোথায়? আগে আপনার কুয়াতে পানি পাওয়া যেত, এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল, মার্শাল। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন রাস্তা ধরে চলে যাচ্ছেন বালতি নিয়ে পানি আনার জন্য। কয়েকজন নারী যেন বলতে আছে, ও আমিনা পানি আনতে যেও না, কুয়ার পানি নাই, একেবারে নিচে নেমে গেছে। ও আমিনা যেও না বোন, যেও না, গায়েব থেকে আওয়াজ আসছে, ও আমিনা ওদের কথা শুনিও না তুমি আমিনা, ওদের মতন তুমি নয়, ওরা তোমার মতন নয়। ও আমিনা ওদের কথা শুনিও না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা করে কুয়ার কাছে গেলেন গো। কুয়ার কাছে যাওয়ার পরে দেখতে আসেন পানি যেন লড়ালড়ি করতে আসে, পানি উপরে উঠে লড়ালড়ি করতে আসে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বালতিটা নিয়ে আপনার ঝুঁকে পানিকে যাচ্ছেন, আওয়াজ আসছে, আমিনা ঝুঁকে পানি নিতে যেও না, তোমার তল পেটে আঘাত হবে, বিশ্ব নবী কষ্ট পাবে, আমি কষ্ট পাবো। আল্লাহ বলতে আছেন আমি কষ্ট পাবো। এ আমিনা এই দেখো পানি উঠেছে, পানিটা তুমি উঠিয়ে নাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার চলে আসলেন বাড়িতে শ্বশুর জানকে খাবার তৈরি করে দিচ্ছেন গো। খাবার তৈরি করে দিচ্ছেন, পড়োশির মেয়েরা যেন এসেছে আব্দুল মুত্তালিবের কাছে। আসার পরে বলতে আছেন, ও গো আব্দুল মুত্তালিব, আপনার বৌমাকে একটু আমাদের কাছে পাঠিয়ে দেন। কেন গো? বলে একটু আলাপ আলোচনা করব, কিছু কথাবার্তা বলবো। বলে আমিনা এখন আমার জন্য খাবার তৈরি করছে, খাবারটা তৈরি করে দাও, তারপরে তোমাদের কাছে যাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তৈরি করলেন, আব্দুল মুত্তালিবকে সামনে খাবার দিয়েছেন গো। খাবার দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে আছে, ও গো বৌমা আমিনা আমি খেয়ে নিচ্ছি এখন, যাও যাও পড়োশির মেয়েরা ডাকছে, একটু তুমি যাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে এবার যেন যেতে আছেন গো, পায়ের মধ্যে কাঁটা পড়ছে, তো কাঁটা যেন গোলাপ ফুল হয়ে যাচ্ছে। মহাব্বতে পায়ের নিচে কাঁটা পড়ছে, তো কাঁটা গোলাপ ফুল হয়ে যাচ্ছে। হযরতে আমিনা একবার পাটাকে উঠাচ্ছে আর বসাচ্ছে, ডাহিন পাটাকে উঠাচ্ছে আর বসাচ্ছে। হযরতে আমিনা ওই জায়গা থেকে ঘুরে আসলেন। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমিনা কেন ঘুরে আসলে? বলে আব্বা গো আজকাল আমি কিছু বুঝতে পারছি না, রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পায়ের নিচে যদি কাঁটা পড়ে যায়, কাঁটা যেন গোলাপ ফুল হয়ে যায়, পায়ের নিচে যদি পাথর পড়ে যায়, পাথর যেন মমের মতন গলে যাচ্ছে। হযরতে আমিনা বুঝতে পারছেন না যে নবী মুস্তাফা গর্ভে চলে এসেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এইভাবে দিন কাটতে লাগলো, সময় পার হতে লাগলো। নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন তো রাত আর দিন ঝগড়া করছে। রাত যেন আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি হচ্ছি কালো, আল্লাহ গো নবীকে এই রাত্রির মধ্যে পাঠাও। দিন যেন বলতে আছে আমি পরিষ্কার, আল্লাহ গো দিনের মধ্যে নবীকে পাঠাও। আল্লাহ বলতে আছেন, ও রাত দিন শোনো, আমি নবী মুস্তাফাকে রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, এমন একটা সময়ে পাঠাবো তোমরা দুইজনাতে সমান ভাগ পাবে। তোমরা দুইজনাতে সমান ভাগ পাবে। রাত শেষ হবে,
দিন শুরু হবে ওই সময় মিঠি মিঠি সময়ে শুভে সাদিকের সময় আমার হাবিবকে আমি দুনিয়ার বুকে পাঠাবো তোমরা দুইজনাতে সমান সমান ভাগ পাবে বিরাদারি মিল্লাতে ইসলামিয়া তার নবী মায়ের নবী মায়ের গর্ভে রয়েছেন গো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন তো একটা মেয়েকে বলল যাও তুমি দাইমা ডেকে নিয়ে আসো দাইমা ডেকে নিয়ে আসো ওই মেয়েটা গেল যাওয়ার পরে একটা মেয়েকে বলতে আছে আজকে দুনিয়াতে নবী মুস্তাফা আসবে দাইমা হিসাবে চলো মেয়েটা বলতে আছে এটা তার স্বামী বেঁচে নাই আমিনার স্বামী বেঁচে নাই আমরা যাব না টাকা পয়সা পাওয়া যাবে স্বামী বেঁচে কথা বলেন না দাদারা একটু বসার ব্যবস্থা করে দেন দাঁড়িয়ে আছে কত আর দাঁড়িয়ে থাকবে একটু বসার ব্যবস্থা করে দেন যদি চেয়ার ফাঁকা থাকে তাহলে বসে যান নাহলে তিরপল বিছিয়ে দেন একটু ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটাকে পাঠিয়েছে যে একটা মেয়েকে ডেকে নিয়ে আসো তাই মা হিসাবে মেয়েটা আসলো আসার পরে বলতে আছে ও আমিনা মেয়েগুলা যেন ইনকার করে দিল বলে স্বামী বেঁচে নাই আমরা যাব না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওয়াজর নয়নে ক্রন্দন করতে আছেন হযরত আমিনা ক্রন্দন করতে আছেন যে দাইমা হিসাবে কেউ আসলো না ওইদিকে জিবরিল আমিন আল্লাহর দরবারে আরজ করতে আছেন রব্বুল আলামিন নবী মুস্তাফা দুনিয়াতে আসবে দাইমা ডাকতে পাঠিয়েছিল দাইমা আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন শোনো শোনো আমিনা হচ্ছে পাক আমার হাবিব হচ্ছে পাক আর আমিনা পাক মেয়েকে কেন আমি দাইমা পাঠাবো আমি পাক মেয়েকে দাইমা হিসাবে পাঠাবো আমি চারজন নারীকে দাইমা হিসাবে পাঠাবো ও জিবরাইল তুমি তাড়াতাড়ি জান্নাতে চলে যাও জান্নাত থেকে হাওয়াকে নিয়ে আসো মারিয়ামকে নিয়ে আসো হাজরাকে নিয়ে আসো আসিয়াকে নিয়ে আসো জিবরিল আমিন বলতে আছেন আল্লাহ গো ইনারা তো পর্দা নিয়ে আসেন ইনারা তো কবরবাসী হয়ে গেছেন আমি কিভাবে তাদেরকে জাগাবো আল্লাহ বলতে আছেন তুমি আওয়াজ দিতে দিতে যাবে জাগাবার কাজ হচ্ছে আমার জোরে বলুন জাগাবার কাজ হচ্ছে আমার তুমি শুধু আওয়াজ দিতে থাকবে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই দেখেন কবরে যাওয়া বেদাত নয় শিরক নয় জিবরিল আমিনের সুন্নাত মহব্বতে বলুন সুবহানাল্লাহ জিবরিল আমিন কবরে গিয়ে যেন আপনার আওয়াজ দিতে আছেন ও হাওয়া ও হাজরা ও মারিয়াম ও আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছে ডাকের সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাজির হয়েছেন আল্লাহ ডেকেছেন আমাদেরকে হ্যাঁ তোমাদেরকে ডেকেছি আজকে নবী মুস্তাফা দুনিয়াতে আসবে যাও তোমরা আমিনার বাড়ি চলে যাও আমিনার বাড়ি চলে যাও বলে আল্লাহ আমরা আমিনার বাড়ি যে চিনি না আল্লাহ বলতে আছেন আমি তোমাদেরকে সবকিছু চিনিয়ে দিচ্ছি আল্লাহ বলতে আছেন জিবরিল তুমি জান্নাতে তাড়াতাড়ি যাও জান্নাতে যাওয়ার পরে তিনটা ঝান্ডা আমার কাছে নিয়ে আসো কয়টা ঝান্ডা এই দেখেন বাড়িতে বাড়িতে ঝান্ডা টাঙানো এই ঝান্ডা টাঙানো শিরক বেদাত নয় আমার রব্বুল আলামিনের সুন্নাত জোরে বলুন ব্রাদার কালিয়া চকের মাটিতে আপনি দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনার বাড়ির ছাদে ঝান্ডা টাঙানো রয়েছে ব্রাদার ইসলামিয়া তাই তো শায়ের বলে হাম খুশি মানায়েঙ্গে তুম জলায়া মারা যাওয়া বলবো বলবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ হাম খুশি মানায়েঙ্গে तुम जलो या मर जावा तुम जलो या मर जावा हम खुशी मनाएंगे
जलाय मर जाओ नात गुनगुनाएंगे तुम जलो या मर जाओ नात गुनगुनाएंगे तुम जलो या मर जाओ हम खुशी मनाएंगे तुम जलो या मर जाओ सब्ज रंग का झंडा मुस्तफा की आमद पर मोहब्बत सब्ज रंग का झंडा मुस्तफा की आमद पर सब्ज रंग का झंडा मुस्तफा की आमद पर सब्ज रंग का झंडा मुस्तफा की आमद पर छत पे हम लगाएंगे बोलूं तुम जलो या मर जाओ अल्लाह रब्बुल आलामीन जिब्रील आमीन के बोलते आছেন ও জিবরিল জান্নাত থেকে তিনটা ঝান্ডা নিয়ে আসো কিতাবের মধ্যে লেখা রয়েছে সাদা ঝান্ডা কথা বলেছে সাদা ঝান্ডা তিনটা যেন নিয়ে আসা হলো নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলতে আছে ও জিবরাইল একটা আমিনার ঘরের ছাদে টেঙে দাও একটা বাইতুল মুকাদ্দাসে টেঙে দাও একটা কাবা শরীফের ছাদের মধ্যে টেঙে দাও তিনটা ঝান্ডা তিন জায়গাতে আপনার জন্য টেঙে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীকে বলতে আছে ও হাওয়া ও হাজরা ও মারিয়াম ও আসিয়া শোনো গো তোমরা আমিনার বাড়ি যাবে আমিনার বাড়ির ছাদে দেখবে একটা সাদা ধরনের ঝান্ডা টাঙানো রয়েছে ওই বাড়িটাই হচ্ছে আমিনার বাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ ঝান্ডা টাঙানো শিরক বিদআত নয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো আল্লাহ বলতে আছেন চারজন নারীকে শোনো তোমরা দাইমা হিসাবে যাবে এবং সঙ্গে হুরেদেরকে নিয়ে নাও আরে আল্লাহ আমরা তো দাইমা হিসাবে যাব তো হুরেরা কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন শোনো গো তোমরা বিশ্বনবীর দাইমা হিসাবে যাবে আর হুরেরা যাবে তারা নাত পড়বে তারা নারা লাগাবে জোরে বলুন সুবহানাল্লাহ তারা কাসিদ পড়বে তবে শোনো গো ফারিস্তাদেরকেও সঙ্গে নিয়ে নাও হুরেদেরকেও তো নেওয়া হলো পুরুষ মানুষ দুনিয়াতে আপনার নেক কাজ করবে জান্নাতে হুর পাবে জান্নাতে যারা নেক কাজ ভালো কাজ করবে জান্নাতে হুর পাবে খাদিমা হিসাবে আর মহিলারা জান্নাতে গেলেমান পাবে হুর গেলেমান শুনেননি গেলেমান মহিলারা পাবে যারা ভালো কাজ করবে তারা ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন ও চারজন নারী শোনো গো হুরেদেরকে সঙ্গে নিয়ে নাও এবং ফারিস্তাদেরকে সঙ্গে নিয়ে নাও হুরেদেরকে কিসের জন্য নেওয়া হলো জানতে পারলেন ফারিস্তাদেরকে এবার যেন নেওয়া হবে তো চারজন নারী হাওয়া বলতে আছেন আল্লাহ আমরা তো দাইমা হিসাবে যাব তো ফারিস্তাগণ কিসের জন্য যাবে এই কথা কম বলো আল্লাহ ফারিস্তাগণ কি করতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন শোনো গো আমার ফারিস্তা যাবে বিশ্বনবীর আগমনের কারণে তারা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করবে জোরে বলুন আল্লাহর ফারিস্তাগণ নবীর আগমনের কারণে তিনারাও জুলুস মানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আমরাই মানিয়েছি মানব জাতি মানিয়েছে না আল্লাহর ফারিস্তাগণও জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছেন এবং আল্লাহও পালন করেছেন কিভাবে আল্লাহ বলতে আছেন শোনো তোমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করো কেউ জলসা করে
তোমরা জলসা করে ঈদে মিলাদুন নবী পালন করো, জলসা করেছো বসার জন্য, কাঁড়ি কিংবা খড় কিংবা তিরপল চেয়ার বিছিয়ে দিয়েছো বসার জন্য। আমি আল্লাহ নবীর আগমনের কারণে আমি জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। জোরে বলো, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন নবীর আগমনের কারণে। আল্লাহ বলতে আছে, বান্দা তোমরা জলসা করো নবীর আগমনের কারণে, তোমরা জলসা করো নবীর আগমনের কারণে। তোমরা উপরে তিরপল টাঙিয়েছো, সামিয়ানা টেঙেছো, আমি আল্লাহ আসমানকে সামিয়ানা স্বরূপ টেঙে দিয়েছি নবীর আগমনের কারণে। আল্লাহ বলতে আছেন, তোমরা হ্যালোজিন লাগিয়েছো আলোকিত করার জন্য, আমি আল্লাহ সূর্যকে হ্যালোজিনের থেকেও আলোকিত করে দিয়েছি নবীর আগমনের কারণে। জোরে বলতে পারবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আগমনের কারণে সূর্যকে হ্যালোজিনের থেকেও আলোকিত করে দিয়েছেন নবীর আগমনের কারণে। আল্লাহ বলতে আছেন, তোমরা টিউব লাইট লাগিয়েছো নবীর আগমনের কারণে। খুশি হয়ে আমি আল্লাহ চাঁদকে টিউব লাইটের থেকেও আলোকিত করে দিয়েছি। জোরে বলুন। আল্লাহ বলতে আছেন, তোমরা নবীর আগমনের কারণে টুনটুনি বাল্ব লাগিয়েছো, বাগজুগনি লাগিয়েছো, আমি আল্লাহ তারাকে বাগজুগনির থেকেও টুনটুনি বলের থেকেও আলোকিত করে দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ যেন জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে। শুধু আমরাই মানব জাতি নয় ব্রাদার, সকলে ঈদে মিলাদুন নবী পালন করে। একমাত্র কে করে না? শয়তান, ইবলিস, শয়তান। শয়তান পালন করেন না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা দুনিয়াতে আসছেন তো শয়তান পাহাড়ের চূড়ায় বসে বসে কন্দন করতে আছে। তার শিষ্যবর্গরা জিজ্ঞাসা করছে, হুজুর কেন কন্দন করছেন? বলে, শোনো, আজকে হচ্ছে সবার জন্য খুশির দিন, আমার জন্য হচ্ছে দুঃখের দিন। কেন? বলে, আজকে বিশ্ব নবী দুনিয়াতে আগমন ঘটবে। যারা সত্যিকারী নবীর প্রেমিক হবে তাদেরকে আমি ভটকিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারবো না। যারা আমার অন্তর্ভুক্ত হবে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তাহলে সাচ্চা পাক্কা নবীর প্রেমিক হন, নবীকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনও জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে, কিন্তু শয়তান, শয়তানের দল ঈদে মিলাদুন নবী কখনো পালন করবে না। আপনারা বুঝতে পেরেছেন? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ওইদিকে যাওয়ার দরকার নাই। আসুন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একাই, তিনি ঘুমিয়ে আছেন। তিনি চোখ খুলে দেখতে আছেন বাড়িতে সুন্দর সুন্দর নারী এসে হাজির হয়ে গেছে। বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছেন চারজন নারী, সুন্দর সুন্দর নারী, আমি এর আগে কোনোদিন দেখিনি। হযরতে আমিনা জিজ্ঞাসা করতে আছেন, তোমরা কোথা থেকে এসেছো গো? কিসের জন্য এসেছো? আমি তো সবাইকে চিনি, হজ করতে যারা আসে তাদেরকে তো চিনি, তোমাদেরকে চিনি না। তোমরা কোথা থেকে এসেছো? প্রথম জন বলতে আছে, আমার নাম হলো হাওয়া। দ্বিতীয় জন বলতে আছে, আমার নাম হলো হাজরা। তৃতীয় জন বলতে আছে, আমার নাম হলো মারিয়াম। চতুর্থ জন বলতে আছে, আমার নাম হলো আসিয়া। আমরা এসেছি বিশ্ব নবী দুনিয়াতে আসবে, দাইমা হিসাবে আমরা যেন এসে হাজির হয়েছি। কেউ যেন মাথা চুম্বন দিতে আসে, কেউ যেন কপাল চুম্বন দিতে আসে, কেউ যেন পায়ে চুম্বন দিতে আসে। চারজন নারী যেন এইভাবে তাদের হযরতে আমিনাকে যেন চুম্বন দিতে আসে গো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দেখতে আসেন যে আমার বাড়ির আঙিনাতে হুরেরাও এসে হাজির হয়েছে, হুরগণ এসে হাজির হয়েছে।
10 জন হুর এসে কি করছে, যেন আপনার জান্নাতের পানি নিয়েছে আমিনার বাড়ির আঙিনাতে ছিটাতে আছে। হযরতে আমিনা বলতে আছেন যে জান্নাতের পানি 10 জন হুর ছিটাচ্ছে, তো মুস্কে আম্বারের থেকেও আপনার সুগন্ধময়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত খুশবুতে খুশবুময় হয়ে গেছে, বাড়ি ঘরে মনে হচ্ছে আর থাকা যায় না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা দেখলেন 10 জন হুরেরা জান্নাতের পানি ছিটাতে আছেন। তারপরে আমিনা দেখতে আছেন যে আপনার কিছু পারিন্দা, কিছু পাখি কি করছে। হযরতে আমিনা বলতে আছেন যে ঠোঁটের মধ্যে হীরামতি যেন আঙিনার মধ্যে ছিটাতে আছে। জোরে বলুন, কি ছিটাচ্ছে? হীরামতি। হযরতে আমিনা ওই পাখিকে জিজ্ঞাসা করতে আছে, এ পাখি, তোমরা হীরামতি কিসের জন্য ছিটাচ্ছ? পাখি যেন আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও। পাখির জবান খুলে গেল, পাখি যেন আমিনার সঙ্গে কথা বলতে শুরু করেছে। পাখি যেন বলতে আছে, আমরা এই জন্য হীরামতি ছিটাচ্ছি যে আজকে নবী মুস্তাফা দুনিয়াতে আসবে, নবীর খুশিতে আমরা হীরামতি ছিটাচ্ছি। নবীর খুশিতে হীরামতি ছিটাচ্ছি। আজকে আমরা তো হীরামতি ছিটাতে পারবো না। আজকে আমরা কি করেছি, নবীর আগমনের কারণে খুশিতে জুলুস মানিয়েছি, আমরা জলসা করছি এবং শেষে সিরনির ব্যবস্থাও করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মেহফিলকে কবুল করেন, বলুন আমিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন, এবার সময় হয়ে গেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দেখতে আসেন 4 জন নারী খাদেমা হিসাবে এসেছে, হুরেরা এসেছে, পাখিতেও যেন হীরামতি ছিটাচ্ছে। হযরতে আমিনা যেন দেখতে আসেন, যেন আমার পেট থেকে একটা নূর বের হলো। কি বের হলো? নূর। হযরতে আমিনা বলতে আছে, খারাজা মিন্নি নূর, আমার গর্ভ থেকে একটা নূর বের হলো। হযরতে আমিনা বলতে আছেন গর্ভ থেকে নূর বের হলো, নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, চোখে যেন সুরমা দেওয়া আছে, খাতনা দেওয়া, আপনার কি জানো শরীর থেকে যেন খুশবু আসছে, খুশবুতে খুশবুময় হয়ে গেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেন নবী মুস্তাফা আমার বেটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদা করতে গেলে শরীর পাক হতে হবে না? শরীর পাক হওয়া দরকার না? দরকার নয়? তো নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন পাক পবিত্র হয়ে। হযরতে আমিনা পাক, মায়ের গর্ভ থেকে, দুনিয়াবি মায়ের গর্ভ থেকে সন্তান আসে, রক্ত ঝরে, আর আমিনা বলতে আছেন যে আমার গর্ভ থেকে নূর বের হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, সিজদাতে পড়ে গেলেন। সিজদাতে পড়লেন তো নবী আমার বলতে আছেন শুধু আমি পাক নয়, আমি আসার সঙ্গে সঙ্গে বিশ্বের সারা জমিন আপনার পাক পবিত্র হয়ে গেল, সিজদার জায়গা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, প্রত্যেক জায়গা আপনার সিজদাগাহ হয়ে গেল। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন তো বলতে আছেন আমি শুধু পাক পবিত্র হয়ে আসিনি, জমিনকেও যেন পাক পবিত্র করে দিয়েছে আল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা বলতে আছেন যে নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন তো তিনার যেন নাজুক নাজুক ঠোঁট দুটা হিলতে আসে, আমি যেন কান লাগিয়ে শুনলাম
যেন বলতে আছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন কন্দন করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, উম্মতগণকে স্মরণ করলেন, আল্লাহ আমার উম্মতগণকে বখশিয়ে দাও, আমার উম্মতগণকে ক্ষমা করে দাও। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, উম্মতগণকে স্মরণ করলেন। নবী জওয়ান অবস্থায় উম্মতগণকে স্মরণ করলেন। নবী আমার মেরাজে গিয়েছেন, উম্মতগণকে স্মরণ করলেন। নবী দুনিয়া থেকে যাচ্ছেন, উম্মতগণকে স্মরণ করলেন। নবী এখনো আমার রওজা শরীফে উম্মতগণকে স্মরণ করছেন। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে নবী মুস্তাফা আমাদেরকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমরা সেই নবীর উম্মত হয়েছি, যদি আমরা সেই নবীকে স্মরণ না করি তাহলে আমাদের ঠিক হবে না? ঠিক হবে, পাক্কা ঠিক হবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া নবীকে স্মরণ করার চেষ্টা করেন। তাই তো স্যার বলে, ও কি আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আমার সঙ্গে ওই কথাটা বলেন, এলো মা আমিনার প্যারা। বলুন, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। ও কি আকাশ ভরা চন্দ্র তারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা কাবাসি করে খুশি, মা কাবাসি করে খুশি পেয়ে রসদুলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা। হ্যাঁ, কত সুন্দর লাগছে, বলুন, এলো মা আমিনার প্যারা, এলো। মায়েরা আস্তে আস্তে, বাবজি ভাইরা জোরে জোরে, এলো মা আমিনার প্যারা, এলো। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের ওই মূল চাবি দিলেন তিনার হাতে। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের ওই মূল চাবি দিলেন তিনার হাতে। দুই জগতের বাদশা নাবে, দুই জগতের বাদশা নবে, অসহায়ের সাহারা, এলো মা আমিনার প্যারা, এলো প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, আর দুনিয়াকে চমকাতে এলেন রাসূলুল্লাহ। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, দুনিয়াকে চমকাতে এলেন রাসূলুল্লাহ। আর ব্যভিচারী অত্যাচারে, ব্যভিচারী অত্যাচারী হবে পারা পারা, এলো মা আমিনার প্যারা, এলো। আরো জোরে, এলো মা আমিনার, এলো মা আমিনার প্যারা, এলো। এই গজল যদি কালিয়া চকে পড়া হতো তো শুধু খালি টাকার বর্ষণ হতো, টাকা দিতে হবে না, শুধু ঠোঁটটা লড়াল। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। বাবুল ইসলাম ফুলের সাজা মা আমিনার ঘর, আজকে ভোরে নূরে নূরে আসবে পয়গম্বর। বাবুল ইসলাম ফুলের সাজা মা আমিনার ঘর, আজকে ভোর নূরে নূরে আসবে পয়গম্বর। আর কোকিল ডাকে ঝাঁকে ঝাঁকে,
কোকিল ডাকে ঝাঁকে ঝাঁকে শোনা যায় গো নারা এলো মা जिंदाबाद अल्लामा मौलाना बाबुल कलीमी साहेब नारे तकबीर एलो मा आमीनार प्यारा एलो मा आमीनार प्यारा ओ की आकाश भरा चंद्र तारा आकाश भरा चंद्र तारा देखे आत्महारा एलो मा आमीनार प्यारा एलो मा आमीनार प्यारा एलो मा आमीनार प्यारा ब्रादर मिल्लत इस्लामिया नबी मुस्ताफा दुनियाते आसलेन उम्मतगण के जनस्मरण करलेन गो हजरत आमिना रादियाल्लाहु ताआला आनहा किछुक्षण परे देखते आছেন জানো नबी मुस्ताफा आमार सामने आर नाई সন্তান এখনই আসলো আসার সঙ্গে সঙ্গে সন্তান যদি সামনে না থাকে তো মা দুঃখ পাবে না কষ্ট পাবে না যে সন্তান আসলো এখনই আর এখনই আমার কাছ থেকে গায়েব হয়ে গেল হযরত আমিনা কে বলতে আছে আমিনা তুমি কোনো চিন্তা করিও না এখন আল্লাহর ফেরেশতা নবী মুস্তাফাকে নিয়ে आसमान जमीन सैर कराচ্ছেন भ्रमण कराচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ नबी मुस्ताफा के জান্নাত জাহান্নাম আসমান জমিনের সমস্ত জায়গাগুলোকে আপনার ভ্রমণ করানো হচ্ছে ওইদিকে আব্দুল মুত্তালিব কাবা শরীফে বারান্দায় যেন ঘুমিয়েছিলেন তিনার কানে একটা কি আওয়াজ আসলো দেখতে আছে কাবা শরীফ যেন মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আব্দুল মুত্তালিব বুঝে গেছেন আমার পোতা নবী মুস্তাফা দুনিয়াতে চলে এসেছেন আব্দুল মুত্তালিব পাপা করে আমিনার বাড়িতে আসেন দেখতে আছেন দরজাতে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে বলে কে গো আমার বাড়ির দরজাতে কে তুমি দাঁড়িয়ে গো বলে আমি জিবরাইল ফেরেশতা হ্যাঁ মানব রূপে আপনি দাঁড়িয়ে বলে হ্যাঁ মানব রূপে দাঁড়িয়ে রয়েছে বলে এখন বাড়িতে ঢোকা হবে না কেন নবী মুস্তাফাকে আসমান জমিন সমস্ত জায়গা সাইড করানো হচ্ছে ভ্রমণ করানো হচ্ছে আর আসমান জমিন ভ্রমণ করার পরে আল্লাহর ফেরেশতারা এসে নবী মুস্তাফাকে এখন সালাম দিতে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ बाबा के सलाम काबा के सलाम दादा के दादी के सलाम और नबी के सलाम दिलेई चुलकान नाकि सबाई के सलाम दीते आमरा पारी किन्तु नबी के सलाम दीते गेलेई तखोनी आमादेर आघात लागे ब्रादारी मिल्लात इस्लामिया आल्लाहर फरिश्तागण জানো নবীকে এসে সালাম দিতে আসেন ওই জন্য বলতে আছেন আব্দুল মুত্তালিব এখন ঘরের মধ্যে প্রবেশ করিও না এখন আল্লাহর ফেরেশতাগণেরা যেন জিয়ারত করতে আসেন জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদারি মিল্লাত ইসলামিয়া কিছুক্ষণ পরে যেন আপনার দরজা খুলে গেল আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করলেন পোতাকে কোলে নিলেন চুম্বন দিলেন বেরাদার পোতাকে নিয়ে যেন আদর করতে আসেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে আসেন শ্বশুর মশাই আমার বেটার কি নাম কিছু রেখেছে বলে আমি কি রাখবো আল্লাহ আগেই রেখে দিয়েছে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া এইভাবে সময় কাটতে লাগলো ওইদিকে আপনার তখন রীতিনীতি ছিল দুনিয়াতে সন্তান আসলে তায়েফ নগর থেকে আপনার কি করত মায়েরা এসে সন্তানকে নিয়ে যেত দুধ পান করাতো আপনার দুধ পান করাতো
কিছু এনাম পেত, টাকা পয়সা পেত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তায়েফ নগরে এত আপনার গর্বী অবস্থা ছিল গো তায়েফ নগরটা। ওই তায়েফ নগরে একজন দুঃখিনী মা ছিলেন গো, জিনার নাম হচ্ছে মা হালিমা। ওই তায়েফ নগরের মধ্যে সব থেকে একজন গরিব দুঃখিনী মা ছিলেন, তিনার নাম হচ্ছে মা হালিমা। মা হালিমা কি করলেন, তিনার স্বামীর নামও হচ্ছে হারেস। ওইদিকে আব্দুল মুত্তালিবের বড় ছেলের নামও হচ্ছে হারেস, আর হালিমার স্বামীর নামও হচ্ছে হারেস। তো তিনার স্বামীকে বলতে আছে, স্বামী গো চলেন মক্কা শরীফে সন্তান এসেছে, সবাই গিয়েছে সন্তান আনতেন। বলে বিবি রে সন্তান আনতে যাবি কিসে? বলে সবারই উট আছে, উটনি নিয়ে যাচ্ছে, আমাদের উটনিটা নিয়ে যাব। বলে আমাদের বাড়ির উটনিটাকে তো সপ্তাহে একদিন খেতে দি, উটনি তো চলতে পারে না, তাকে উটনিকে নিয়ে যাব। আর তুমি যে বলছো সন্তান নিয়ে আসবো, দুগ্ধ পান করাবো, তুমি তো নিজের সন্তানকে দুগ্ধ পান করাতে পারছো না, আর তুমি অপরের সন্তানকে কিভাবে দুগ্ধ পান করাবে? বলে চলেন না। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া হারেস যেন রাজি হয় না গো, রাজি হয় না। দিন পার হয়ে গেল, রাত পার হয়ে যাচ্ছে, ওইদিকে স্বপ্নের মাধ্যমে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বড় পিপাসা লেগে গেছে। হযরতে হালিমা যেন দেখতে আছেন একটা পাহাড় থেকে পানি ঝরতে আসে, ওই পানিগুলা উঠিয়ে পান করতে যাবে। ইতিমধ্যে এক ব্যক্তি এসে পানি পান করতে দিলেন না, বলতে আছে তুমি পানি পান করতে হবে না, তোমাকে অর্থ খুঁজবে, তোমাকে অর্থ খুঁজতে হবে না, অর্থ তোমাকে খুঁজবে। তুমি এই জায়গা থেকে তুমি চলে যাও মক্কা শরীফে। মক্কা শরীফে যাওয়ার পরে আমিনার বাড়িতে প্রবেশ করবে। আমিনার বাড়িতে গিয়ে তুমি আমিনার সন্তানকে তুমি তোমার বাড়ি নিয়ে আসবে, আর তোমাকে অর্থ খুঁজতে হবে না। যাও আমিনার বাড়ি যাও। সকাল বেলায় আবার তিনার স্বামীকে বলতে আছেন, স্বামী গো চলেন আমরা মক্কা শরীফে যাই, কিন্তু তিনি রাজি হচ্ছে না। বেরাদার তিনার বিবি হযরতে আপনার হালিমা বলতে আছে, স্বামী গো সময় সময় বিবিদেরও কথা শুনতে হয়, একটু শোনেন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া তিনার স্বামীকে আপনার মানিয়ে নিলেন। এবার জানো দুইজনাতে আপনার যাবেন মক্কা শরীফে। তো বলে বিবি রে উটনির পিঠে যদি চাপিস, এই দুর্বলা উটনি তো নিয়ে যেতে পারবে না, তবে হেঁটে হেঁটে চলো, আসার টাইমে আমরা তখন উটনির পিঠে চড়ে আসবো। চলো হেঁটে হেঁটে চলো। হেঁটে হেঁটে আপনার যাচ্ছে, ওইদিকে অনেক দাইমারা সকলে মক্কা শরীফে পৌঁছে গেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া অনেক দাইমারা গিয়েছে, নবী মুস্তাফার কাছে গিয়েছে। তারা দাইমারা বলতে আছে, চলো গো শুনেছি নবী নাকি দুনিয়াতে এসেছে, আমরা নেব না, এক নজর দেখব। শুনেছি চাঁদের গায়ে দাগ আছে, নবীর গায়ে কোনো দাগ নাই, চলো এক নজর আমরা দেখে আসি। নেব না, আমরা শুধু খালি দেখব। বেরাদার ওই দাইমাগুলো যেন চলে এসেছে আমিনার বাড়িতে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সন্তানকে যেন বলতে আছে, বেটারে দেখো কত দাইমা এসেছে, এক নজর তাকিয়ে দেখো। নবী মুস্তাফা দাইমার দিকে যেন তাকিয়ে দেখে না। বেরাদার তাদের দিকে যেন একটু তাকিয়ে দেখে না। নবী আমার ইশারা করে বলতে আছেন, মাগো তারা আমাকে নেওয়ার জন্য আসেনি, তারা যেন হেলা করেছে, অবহেলা করেছে, বাপ নাই বলে। মাগো আমি তাদের দিকে তাকিয়ে দেখব না।
তাদের দিকে আমি তাকিয়ে দেখব না, তারা আমাকে নিতে আসেনি, দেখতে এসেছে। তারা অবহেলা করেছে, বাপ নাই বলে টাকা পয়সা পাবো না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া কিছুক্ষণ পরে জানো আব্দুল মুত্তালিব বলতে আছে, আমিনা সবাই তো একটা একটা করে বাচ্চা নিয়ে গেল, কিন্তু আমাদের এই বাচ্চাকে কেউ নিয়ে গেল না। মক্কা শরীফে কি বদনাম হয়ে যাবে। ইতিমধ্যে হযরতে হালিমা আব্দুল মুত্তালিবের বাড়িতে এসে হাজির। আব্দুল মুত্তালিব জানো হালিমাকে বলতে আসে, ওগো হালিমা, তুমি এই সন্তানকে নেয়ার জন্য নাকি এসেছো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি সন্তানকে নেওয়ার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব বলতে আসে, ওগো হালিমা, তুমি কোনো চিন্তা করিও না, তুমি এই সন্তানকে নিয়ে যাও। মনে মনে চিন্তা করতে আসি যে এত দুর্বলা মেয়ে এই নবী মুস্তাফাকে কিভাবে দুধ পান করাবে। আবার যদি না দিই তাহলে তো গোটা মক্কা শরীফে বদনাম হয়ে যাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব হালিমাকে বলতে আসে, ওগো হালিমা, তুমি এই সন্তানকে নিয়ে যাও, তোমাকে এত এনাম দেব, তুমি খুশি হয়ে যাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবী মুস্তাফা হালিমাকে দেখার সঙ্গে সঙ্গে মুচকি হাসি দিয়েছে, মুচকি হাসি দিয়ে দিয়েছে। তারপরে হালিমা বলতে আসে, ওগো আমিনা, একটু নবী মুস্তাফাকে আমার কোলে দাও। কোলে দেওয়া হয়েছে। তা হযরতে হালিমা বলতে আসে যে আমি রাস্তাতে হেঁটে এসেছি, কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, সমস্ত কিছু মনে হচ্ছে আমার দূরে সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এবার জানো হযরতে আমিনাকে বলতে আসেন, আমিনা, একটু পাত্রতে একটু পানি দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে হালিমা কি করলেন, স্তন দুটাকে ধৌত করে দিলেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা শুনুন, কোন জায়গা যখন আপনি বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে বাড়িতে রেখে মাঠে ঘাটে বাজারে যাবেন, তো যখন দুধ পান করাবেন বাড়িতে, তখন শুনুন, আপনি মাঠে ঘাটে থেকে আসলেন তো স্তন দুটাকে ভালোভাবে ধৌত করে দেবেন। বিরাদারি মিল্লাতে ইসলামী অনেকক্ষণ হয়তো আপনি টাইম পার করেছেন মাঠে ঘাটে গিয়ে, তো আপনি কি করবেন, বাচ্চাকে দুধ পান করার আগে স্তন দুটাকে ভালোভাবে ধৌত করে নেবেন। মা হালিমা কি করলেন, স্তন দুটাকে ধৌত করলেন। একটা স্তন আপনার পান করেছেন, আর একটা স্তন পান করাচ্ছেন, কিন্তু মুখ দিচ্ছেন না। নবী আমার এটা বোঝাতে চাইছেন যে আরেকজন আমার দুধ ভাই রয়েছে, দুধ ভাইয়ের হক আমি মারতে এসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এবার হালিমা বলতে আছেন, আমিনা, তাহলে তোমার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি। আমিনা বলতে আছেন, যাও নিয়ে যাও। তাই তো স্যার বলতে আছে, আমিনা বলতে আছে, নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহি আমি। একেবারে নতুন গজল বলবো, নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহি আমি সঁপে দিলাম তোমাকে আজ আমারি সন্তান। নাও কোলে নাও, নাও কোলে নাও, নাও কোলে নাও, নাও কোলে নাও। যত্ন করে রেখো রে পিতা হারা সন্তান তেরে, যত্ন করে রেখো রে পিতা হারা সন্তান তেরে। আমিনা দক্ষিণের জানো এ এক মন প্রাণ। নাও কোলে নাও, নাও কোলে নাও, নাও কোলে নাও, নাও কোলে নাও। এমন নসিবি বলো কাজ নারী হায়, আকাশের
চাঁদ কল গজ না গো পায় ভেব না আমি না তুমি কেমনে রাখিব আমি যেমনে যতনে রাখে মা আপন সন্তান নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সঁপে দিলাম তোমাকে আজ আমারি সন্তান নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও সুখ বুঝিনে নসিবে আমার যেদিকে তাকাই শুধু লাগে যে আঁধার স্বামী চলে গেছে দূরে বাঁচা যায় কার তরে স্বামীর সঙ্গে মিটে গেছে সাদ আরমান নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি নাও গো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সঁপে দিলাম আমি আজ আমারি সন্তান নাও কোলে নাও নাও কোলে নাও যত্ন করে রেখো রে পিতাহারা সন্তানটি রে যত্ন করে রেখো রে পিতাহারা সন্তানটি রে আমিনা দক্ষিণীর জানো এ এক মন প্রাণ নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও নাও কোলে নাও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার কোলে নবী মুস্তাফাকে তুলে দিলেন গো নবী মুস্তাফাকে তুলে দেওয়ার পর আব্দুল মুত্তালিবের কাছে আসলেন আব্দুল মুত্তালিব কেউ দেখা করলেন হারেস ওইদিকে উটের কাছে বসে রয়েছে উট দৌড়বালা উট দাঁড়িয়ে থাকতে না পেরে উট একেবারে ছাটপাট হয়ে পড়ে গেছে হারেস চিন্তা করছে এই উট আর কিন্তু বাঁচবে না যদি না বাঁচে তাহলে হালিমার একদিক হবে যদি এই উটকে জবাই করে খেতাম পাড়া পড়শিকে দিতাম অনেক উপকার হতো এই উট মনে হচ্ছে আর বাঁচবে না হালিমাকেও রাখবো না বেরাদার ওইদিকে নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে হালিমা উটের কাছে এসে হাজির যেমন উটের কাছে এসে হাজির উট আপনার থমকে দাঁড়িয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ হারেস চিন্তা করছে হালিমা তোমার কাছে আমি হেরে গেলাম এতক্ষণ ধরে অত চেষ্টা করলাম উট উঠলই না তোমার কাছে আমি হেরে গেলাম বলে আরে এ স্বামী আমার জন্য উঠেনি নবী মুস্তাফার জন্য উঠে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এবার হালিমা নিজের সন্তানকে নিয়ে উটনির পিঠে যেন চেপে গেছেন গো উটনির পিঠে চেপে গেছে তিনার স্বামী হারিসকে বলতে আছেন স্বামী গো উটনির পিঠে উঠে যান হারিস রেগে গেছে বলে তুই যা আমি যাব না তুই যা আমি যাব না বেরাদার বারবার বলতে আছেন স্বামী উঠেন বেরাদারে মিল্লাতে ইসলামিয়া
হারেস যেন উঠলো, উঠনি আর যেন আগাই না। হালিমা বলতে আছে, ও উঠনি কেন তুমি আগাও না? বলে হালিমা, নবী মুস্তাফাকে পিছনে না বসিয়ে আমার সামনে বসিয়ে নাও। নবী মুস্তাফাকে সামনে যেমন বসে নেওয়া হয়েছে গো, উটনি যেন আর দাঁড়িয়ে থাকে না, আপনার উটনি যেন চলতে আরম্ভ করেছে গো, উটনি যেন দৌড়াতে আরম্ভ করেছে। লাগাম যত টেনে ধরে তত যেন দৌড়াতে থাকে গো। ওইদিকে যারা আগে দায় মারা এসেছিল, মক্কা শরীফ থেকে যারা সন্তান নিয়ে যাচ্ছিল, তারা অনেক আগে তারা চলে গিয়েছে গো। বেরাদার উটনি যেন চিন্তা করতে আসে যে আমি যদি পিছনে থাকি তাহলে লোকে বলবে কি নবী মুস্তাফাকে নিয়ে এত পিছনে পড়ে রয়েছে। উটনি যেন আপনার দৌড়াতে দৌড়াতে সমস্ত দায়েদের আগে হয়ে গেছে, সমস্ত দায়ের আগে হয়ে গেছে। সবাই চিন্তা করছে কার উটটা দৌড়ে গেল রে এত স্পিডে। তো কেউ বলছে মনে হচ্ছে হালিমা গেল। তা হালিমা নাকি কাউরির গোহিল থেকে উটটা নিয়ে চলে এসেছে। ওর তো দুর্বলা উট ছিল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া গিয়ে যেন দেখতে আছে সত্যিকারে হালিমা। হালিমাকে জিজ্ঞাসা করে, ও হালিমা এই উটটা কোথায় পেলে? বলে যেই উটটা আমার ছিল ওটাই আমারই উট। তবে এই উট শক্তি কিভাবে পেল? তোমরা যাকে দেখে অবহেলা করেছিলাম, নবীকে যখনই আমি উটের পিঠে নিয়েছি, উট যেন প্রাণ ফিরে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেড়াদার উটকে নিয়ে যেন আপনার হালিমার বাড়ির দরজায় এসে থেমে গেছে, বাড়ির দরজায় এসে থেমে গেছে। হালিমার বাড়ির বকরিতে দুধ দিত না। বেরাদার বাড়ির দরজাতে একটা খেজুর গাছ আছে। তো হারেস বলতে আছে, বিবি হালিমা এই খেজুর গাছটাকে আর রাখবো না। বলে কেন গো? বলে এই খেজুর গাছে ফল ধরে না, শুকা শুকা ধরছে, তো রেখে লাভ কি? বেরাদারি মিল্লাতে ইসলামিয়া যেমনই ওই খেজুর গাছের কাছে থেমেছে, হারেস দেখতে আছে পাকা পাকা খেজুর যেন ঝরতে আছে, পাকা পাকা খেজুর পড়তে আছে। ওই খেজুর গাছে আপনার পাকা পাকা খেজুর ধরতো না। যেমনই নবী মুস্তাফা গাছের কাছে এসেছে, তেমনই পাকা পাকা খেজুর ধরতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া যেই হালিমার বাড়িতে বকরিতে আপনার দুধ দিত না, ওই বাড়িতে নবী মুস্তাফা আসার সঙ্গে সঙ্গে বকরিতে দুধ দিতে আরম্ভ করেছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া বকরি দুধ দিতে আরম্ভ করেছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া একটা মেয়ে সকাল বেলায় চলে এসেছে। হালিমা তোমার বাড়িতে এত আলো কেন জ্বলছে? হ্যালোজিনটা একটু বন্ধ করিও হালিমা, আমাদের ঘুম হয় না। বলে হ্যালোজিন আমার বাড়িতে? বলে আমার বাড়িতে তো হ্যালোজিন নাই। বলে তাহলে কি জ্বলছে রাত্রি বেলায়? বলে নবী মুস্তাফাকে এনেছি, নবী মুস্তাফার নূর চমকাতে আছে আমার বাড়িতে। আমার বাড়িতে আলো ছিল না, দিয়া ছিল না, বাতি ছিল না। নবী মুস্তাফাকে এনেছি, আমার বাড়িতে যেন আলোকিত হয়ে গেছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটা গিয়ে যেন আবার পাড়া প্রতিবেশীকে খবর দিয়েছে, একটা মেয়ে যেন বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে গো। নিয়ে আসার পরে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন হালিমা, তাকিয়ে দেখতে আছেন বাচ্চাটার চোখের দিকে লাল হয়ে আছে। হালিমা বলতে আছে তোমার বাচ্চাকে কি হয়েছে? বলে অনেক দিন থেকে অসুখ হয়ে আছে, অসুখ ছাড়ছে না। নবী মুস্তাফা যেন ইশারা করতে আছেন, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। নবী মুস্তাফা ওই নাজুক নাজুক হাত দুটা ওই বাচ্চার শরীরে রেখেছে গো। বাচ্চার শরীরে রাখার সঙ্গে সঙ্গে তার যেন সমস্ত অসুখ বালা দূরে সরে গেল।
ওই মেয়েটা আবার যেন পাড়া প্রতিবেশীকে খবর দিল, বলে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। সবাই যেন নিজের নিজের বাচ্চা নিয়ে হালিমার বাড়িতে এসে হাজির হয়ে গেছে সকালবেলা। হালিমা উঠেইনি, বাড়ির দরজাতে সমস্ত মেয়েরা বাচ্চাকে নিয়ে এসে হাজির হয়েছে। হালিমার বাড়ির দরজায় আওয়াজ দিতে আসে। হালিমা উঠলো, বলে কি হয়েছে? বলে তোমার বাড়িতে নবী মুস্তাফা এসেছে, একটু আমরা দেখা করব। বেরাদারি মিল্লাত ইসলামিয়া দরজা খোলা দেওয়া হলো। সমস্ত নারীরা যেন আপনার কি করেছে গো, সমস্ত নারীরা ওই বাচ্চাকে নিয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হয়েছেন। নবী মুস্তাফা সমস্ত বাচ্চার মাথাতে যেন হাত রেখেছেন গো। সমস্ত বাচ্চার মাথাতে হাত রাখার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদেরও অসুখ বালা দূরে সরে গেছে। টাকা এনেছিল, টাকাগুলা নবী মুস্তাফাকে দিতে আছেন। নবী আমার ইশারা করে বলতে আছেন, ওগো মা হালিমা, এই টাকা নিও না, আমি নেওয়ার জন্য আসিনি, আমি দেওয়ার জন্য এসেছি। আমি নেওয়ার জন্য আসিনি, আমি দেওয়ার জন্য এসেছি। জোরে বলুন সুবহান। প্রবাসেতে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে। আইরে প্রবাসেতে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে। কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে। সন্তান যখন বিদেশে যায়, মার কলেজা ফাটিয়া যায় রে। সন্তান যখন বিদেশে যায়, মার কলেজা ফাটিয়া যায় রে। কেঁদে কেঁদে চোখের জলে বালিশো ভিজায় রে। হায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালিশো ভিজায় রে। হায় রে প্রবাসেতে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে। কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে। নিজ দেশেতে থাকো যারা, মায়ের সেবা করো তারা রে। নিজ দেশেতে থাকো যারা, মায়ের সেবা করো তারা রে। যার মা বাপ নাই দুনিয়াতে, সে যে বড় দুঃখী রে। যার মা বাপ নাই দুনিয়াতে, সে যে বড় দুঃখী রে। হায় রে প্রবাসেতে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে। হায় রে কবে যাব দেশে ফিরে,
দেখবো মায়ের মুখ রে। এবার একটা ভোজপুরি আপনাদেরকে শোনাবো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ধরবে সামাইয়া রাহাল, ধরবে সামাইয়া রাহাল, দিনওয়া সমওয়ার হো, জোরে বলুন সুবহানাল্লাহ। ধরবে সামাইয়া রাহাল, দিনওয়া সমওয়ার হো, ধরবে সামাইয়া রাহাল, दिनवा समवार हो। मक्के में पैदा होइलान, मक्के में पैदा होइलान, मदनी सरकार हो। मक्के में पैदा होइलान, मदनी सरकार हो। जन्नत से हुरे आए आमिना के दार हो, जन्नत से हुरे आए आमिना के दार हो। रब के फरिश्ता उतराल, रब के फरिश्ता उतराल, 70,000 हो। रब के फरिश्ता उतराल, 70,000 हो। धरबी सामैया राहाल, दिनवा समवार हो। दे पाल तुल दे ओ माझी हेला करिसिना, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। একটু জোরে হলো না, এবার হচ্ছে দে দে পাল তুল দে মাঝি হালা করিস না। বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলুন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুখে তাঝারে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুখে তাঝারে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। দিলের মাঝে কাবা নয়নে মদিনা। বলুন দিলের মাঝে কাবা। বলুন দে দে পাল তুলে দে। মাশাআল্লাহ সুন্দর লাগছে। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। সে নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে। আর দয়াল নবীর প্রেমিক হলে কিসের ভাবনা, দয়াল নবীর প্রেমিক হলে কিসের ভাবনা। তো জাহানের মালিক নবী আছে মদিনা, তো জাহানের মালিক নবী আছে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলুন ছেড়ে দে নৌকা না, ছেড়ে দে নৌকা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, যাব মদিনা,
আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমার মন মানে না। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, তোমরা বাধা দিও না, আমি দেখব মদিনা। ব্রাদার যাকে বললাম বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে বলতোটি নিজের ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনারা ক্ষমা করবেন। আবার যদি কোনোদিন আসি আপনাদেরকে ভক্তি ভরে শোনাবো। যদি দরকার থাকে মাওলানা সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, নাহলে ইউটিউবেই মাওলানা বাবুল ইসলাম সার্চ করবেন, পেয়ে যাবেন। তো ব্রাদার সকলে একবার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।